তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা রিভিউ করব। 4টে সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছে, বরবাদ, দাগি, জঙ্গলি এবং চক্কর। এই 4টে সিনেমা ঈদ উল ফিতর রোজার ঈদে মুক্তি পেয়েছিল আমাদের এপার বাংলায়, মানে ইন্ডিয়াতে তো মুক্তি পায়নি। তো আমি ভেবেছিলাম ভাই আমি পাইরেসি করে কোনো রিভিউ দেব না, একদম মেগাস্টার সাকিব খানের সিনেমা হয় সিনেমা হলে দেখবো, না হলে ওটিটিতে দেখবো একদম বড় স্ক্রিনে। ভালো ছবি ছাড়া আমি দেখবো না বরবাদ। তো একদমই সেরকমটাই হয়েছে। আমি অপেক্ষা করেছিলাম ভাই বরবাদ আমি পাইরেসি কোনো রিভিউ দিচ্ছি না, একদম ওটিটিতে এসছে সিনেমা দেখে রিভিউ দিচ্ছি। তো দেখো বরবাদ সিনেমাটা আমার পার্সোনালি কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। আমি সিনেমাটা দেখার পর একটা জিনিসই বলবো যে এই সিনেমাটা আদৌ কি বাংলাদেশের সিনেমা? আদৌ কি এই সিনেমাটা ওইরকম বাজেটে বানানো হয়েছে? আমার তো দেখে বিশ্বাস হচ্ছে না। দারুণ বানিয়েছে বস, সত্যি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে তার প্রশংসা করতেই হয়। মানে সে ওই বাজেটে যেরকম পুল আপ করেছে, যেরকম সিনেমাটা বানিয়েছে, সত্যি প্রশংসা করার মতো, তারিফ করার মতো। সে একজন নাটকের ডিরেক্টর ছিল, সেইখান থেকে তার এটা প্রথম সিনেমা, এবং একজন এত বড় মেগাস্টার সুপারস্টারকে নিয়ে সে এত বড় একটা সিনেমা মাউন্ট করেছে। তো এবং সিনেমাটা সেটা এক্সিকিউটও করতে পেরেছে স্ক্রিনের মধ্যে, সেটার প্রশংসা করতেই হয়। তো যেরকমভাবে স্টার্টিং টু দ্য এন্ড সিনেমাটাকে বানিয়েছে, যেরকম দাঁড় করেছে, এরকম স্কেলে সত্যি প্রশংসা করতে হয়। তো সিনেমাটার গল্পটা নিয়ে একটু কথা বলি। তো বরবাদ সিনেমার গল্পটা হচ্ছে যে মেগাস্টার সাকিব খানের ক্যারেক্টারটা হচ্ছে একটা খুব আওয়ারা বেয়াড়া টাইপের ছেলে, বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। ছেলেটা মদ, ড্রাগস, হিরোইন সব খায়, ফুল নেশাখোর একটা ছেলে। তো এই ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ছে, নিতু বলে যে ক্যারেক্টারটা। এই নিতুর ক্যারেক্টারটার প্রেমে পড়ার পর থেকে এই আরিয়ান মির্জা যে সাকিব খানের ক্যারেক্টারটা, সে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। সে চেষ্টা করতে থাকে যে সেই গাঁজা মদ সব ছেড়ে দেবে, একটা ভালো সিম্পল লাইফ লিড করবে। কিন্তু এই যে মেয়েটা তার জীবনে আসছে, সে কি সত্যিই একটা ভালো ইন্টেনশন নিয়ে তার জীবনে আসছে, নাকি তার কোনো ব্যাক স্টোরি আছে? সে এই সাকিব খানের কেরিয়ারটাকে ধ্বংস করতে এসছে, তার সাম্রাজ্যটা ধ্বংস করতে এসছে। এটা নিয়ে কিন্তু বেসিক্যালি বরবাদ সিনেমার গল্পটা। তো এই সিনেমার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে সাকিব খানের নাম কিন্তু করতেই হয়। সাকিব খান জাস্ট 100% দিয়েছে বস। সাকিব খান এই সিনেমাটার জন্য জি জান ঢেলে দিয়েছে। একটা সিন আছে যেখানে ও নেশাটা ছাড়ার চেষ্টা করছে, ওই সিনটা দেখবে, ওই যেখানে মহামায়া গানটা, ওই পোর্শনে সাকিব খানের অভিনয় ফাটিয়ে দিয়েছে বস, জাস্ট ফাটিয়ে দিয়েছে। সাকিব খান এই সিনেমাতে বেস্ট পারফরমেন্স দিয়েছে। তার সাথে নাম করতেই হয় ইদিকা পাল। ইদিকা পাল মেয়েটা কিন্তু প্রত্যেক সিনেমাতে সে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করছে। যেরকমটা প্রিয়তমা সিনেমাতে দেখেছিলাম, সেখান থেকে অনেকটাই বেটার লাগছে এই সিনেমাতে। এবং মিশা সওদাগর যে সাকিব খানের বাবা রোলটা প্লে করছে সিনেমাতে, তার পারফরমেন্সও মোটামুটি ভালোই লেগেছে। তবে এই সিনেমার একটা বড় নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তকে পুরোপুরিভাবে ওয়েস্ট করেছে ডিরেক্টর। যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা, মানে এই সিনেমার ভিলেনের ক্যারেক্টারটা একদম ঠিকঠাকভাবে লেখা হয়নি, তাকে পেশই দেয়নি। যিশু সেনগুপ্তর জাস্ট 2 থেকে 3টে সিন আছে এই সিনেমাতে। একদম শেষ পোর্শনে গিয়ে যিশু সেনগুপ্তর এন্ট্রি হচ্ছে। যেরকম হিরোকে বিল্ড আপ দিয়েছে, তার ক্যারেক্টারটা যেরকম ডেঞ্জারাস, যেরকম ভায়োলেন্টভাবে পাওয়ারফুলভাবে প্রেজেন্ট করেছে, ভিলেনকে সেরকমভাবে প্রেজেন্টই করেনি। তার জন্য হিরো ভিলেনের টাসেলটা আমরা সেই মজাটাই পাচ্ছি না কোথাও গিয়ে। এই ভিলেনকে যিশু সেনগুপ্তকে যদি একটু ডেঞ্জারাসভাবে প্রেজেন্ট করতো না, তাহলে টাসেলটা দেখতে মজা লাগতো, সিনেমাটা আরও দেখতে মজা লাগতো। এটা একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছে। আর দুটো ক্যারেক্টারের কথা বলতেই হয়। তার মধ্যে একটা হচ্ছে জিল্লুর ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের এপার বাংলার শ্যাম ভট্টাচার্য। তার ক্যারেক্টারটা কিন্তু খুব পপুলারিটি পেয়েছিল বাংলাদেশে, এই জিল্লু মাল দে, ওই যে ডায়লগটা। এবং জিল্লু ক্যারেক্টারটা কিন্তু খুব ভালোভাবে পর্দায় ফুটিয়ে তুলেছে। তার ক্যারেক্টারটা যেরকম আরিয়ান মির্জাকে, সাকিব খানকে ভালোবাসে, ছায়ার মতো থাকে, ভাইয়ের মতো থাকে, তার কষ্টতে সে কষ্ট পায়, সেটা কিন্তু পর্দায় খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো শ্যাম ভট্টাচার্যর জিল্লুর যে ক্যারেক্টারটা, তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। এবং মানব সাজদেব, যাকে আমরা তুফান সিনেমাতে
ওই দুষ্টু কোকিল একটা গানের পোর্শনে কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম। তো এই সিনেমাতেও তার মানে স্ক্রিন টাইম কম, তবে তার একটা সিন আছে যেখানে শাকিব খান তার মুখে মানে কী করছে সেটা তোমরা জানো, দেখেছো, মানে ওটা আমি আর বলছি না। তো ওই সিনটা কিন্তু বেশ মজাদার। এছাড়া যদি মিউজিক নিয়ে বলি, মিউজিকের কাজ খুব ভালো। গানগুলো তো প্রত্যেকটা চার্টবাস্টার। চাঁদ মামা গানটা তো আমার সলিডই লেগেছে বস, ফুল মস্তি পেয়েছি। এবং দ্বিধা গানে শাকিব খান, ইদিকা পাল, তাদের দুজনের কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে, মানে দুজনকে একদম স্ক্রিনের মধ্যে। এবং সিনেমার গল্প খুব সুন্দর, একটা টাইমও বোর লাগে না গল্পটা। এবং যে টুইস্টটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ইদিকা পাল ক্যারেক্টারটা যেরকম সুইচ হচ্ছে, ওই জায়গাটা তোমাকে জাস্ট আর এটা কি হলো এরকম একটা মানে কোশ্চেন মার্কের মধ্যে তুমি থাকবে। তো ওই যে মানে টুইস্টটা সিনেমার, ওটা বেশ কিন্তু মজাদার। এবং এই সিনেমাটার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেটা সেট ডিজাইন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট খেটেছে এবং প্রোডাকশন হাউস টাকা ঢেলেছে। এবং এইরকম বাজেটে 10-15 কোটি টাকা বাজেটের মধ্যে যে এরকম সিনেমা বানানো যায়, সেটা কিন্তু এই ডিরেক্টর দেখিয়ে দিয়েছে বস। ডিরেক্টর সেটা এক্সিকিউট করে দেখিয়ে দিয়েছে। আজকে বলিউডের কোনো ডিরেক্টর বা প্রডিউসার যদি দেখে যে শালা এই বাজেটে এরকম সিনেমা বানাচ্ছে, অবাক হয়ে যাবে, সত্যি প্রশংসা করার মতো। এই সিনেমাটা দেখে কিছু লোক বলবে হ্যাঁ অ্যানিমালের ছাপ পাচ্ছি, অ্যানিমালের কপি ভার্সন, কিন্তু ভাই ডিরেক্টর সেটা এক্সিকিউট করেছে নিজের মতো করে। এবং ডিরেক্টর অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে ভাই আমি অ্যানিমাল দেখে একটা ইন্সপিরেশন নিয়েই বানাচ্ছি, কিন্তু সেটা অ্যানিমালের মতো কিন্তু বানায়নি, ডিরেক্টর নিজের মতো করে সেটাকে প্রেজেন্ট করেছে, সেটা দেখতে ভালো লাগছে। শাকিব খান প্রত্যেকবারই সে বলেছি যে প্রিয়তমা সিনেমার পর থেকে আমরা নতুনভাবে একটা শাকিব খানকে পেয়েছি, একটা অভিনেতা শাকিব খানকে পেয়েছি। এবং শাকিব খান প্রত্যেক সিনেমাতে যেরকমভাবে নিজেকে ছাপিয়ে যাচ্ছে, সেটা জাস্ট প্রশংসা করার মতো। আবার তাণ্ডব সিনেমা তার আসছে, সেই সিনেমা তো একটা নতুনভাবে একটা অন্যরকমভাবেই শাকিব খানকে পেতে চলেছি। তো এই সিনেমাটা সত্যি আমার খুব ভালো লেগেছে। সিনেমার মধ্যে হ্যাঁ কিছু ফল্ট তো আছেই, তবে ওভারঅল এটা একটা দারুণ মাস কমার্শিয়াল সিনেমা। প্রত্যেকটা মুভমেন্ট ভাই ফুল মস্তি পাবে, দেখে মজা লাগবে। যেরকম ভাইলেন্স দিকগুলো দেখানো হয়েছে, যেরকম শাকিব খানের ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, সত্যি মজা দেয় বস এই সিনেমাটা। ফুল অন মানে 2-2.5 ঘন্টা মস্তি পেয়ে যাবে সিনেমাটা দেখলে। তোমরা নিশ্চয়ই দেখেছো বরবাদ সিনেমাটা, কার কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু বস দুর্দান্ত লেগেছে এই সিনেমাটা। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।